মুর্শিদাবাদের এই জায়গাটা দেখলে প্রথমে মনে হবে এটা শুধু একটা সুন্দর বাগান, কিন্তু আসলে এর ভিতরে লুকিয়ে আছে কয়েকশো বছরের ইতিহাস, বিশাল প্রাসাদ আর অনেক অজানা গল্প। এই জায়গার নাম কাঠগুলা বাগান। আজকে আমরা এখানে এসেছি আর এখানকার একজন অভিজ্ঞ গাইড আমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবেন এবং এর আসল ইতিহাস ও অজানা গল্পগুলো বিস্তারিতভাবে বলবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সামনে আপনি কাঠগুলা বাগানের এমন কিছু তথ্য জানতে চলেছেন যা অনেক পর্যটকই জানেন না। মুর্শিদাবাদ একটা বিশাল বড় ঐতিহাসিক প্লেস। এখানে দেখবার বুঝবার মতো যে সমস্ত দ্রষ্টব্য স্থান রয়েছে তার মধ্যে এই বাগানবাড়ি একটি অন্যতম দর্শনীয় স্থান। এই বাগান বাড়িটার নাম টাঙাওয়ালা গাড়িওয়ালা বললো টিকিটটা দেখেন, কাঠগোলার বাগান বাড়ি। অরিজিনাল নাম কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি। এই বাগান বাড়ি কোনো নবাব, ব্রিটিশ রাজা, বাদশাহ নয়, তৈরি করেছিল চারজন জৈন ভাই, যাদের মূর্তিগুলো ঘোড়ার পিঠে আমবাগানে আপনারা ছেড়ে গেলেন, কেউ ভালো করে লক্ষ্য করলেন না। গেটে ঢুকেই ডান হাতে ঘোড়ায় চড়ে একটা মূর্তি দেখলেন। চার ভাইয়ের বড় ভাই, নাম রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগার, উনার মেজ ভাই মহিপদ সিং দুগার, ডান হাতে সেজ ভাই ছত্রপদ সিং দুগার, এই বাম হাতে ছোট ভাই জগৎপদ সিং দুগার। ইনারা জাতিতে জৈন। রাজস্থানের জয়পুর থেকে মুর্শিদাবাদে এসেছিলেন বিজনেস পারপাসে 1870 সালে। তখন নবাব ছিলেন হাসান আলী মির্জা। সেই হাসান আলী মির্জার কাছ থেকে 260 বিঘা ল্যান্ড চার ভাই কিনে নিয়ে কাঠের বিজনেস আর গোলাপ ফুলের চাষ করে দুটোর কম্বিনেশন ঘটিয়ে জায়গাটির নাম দিয়েছিল কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি। শর্টে নামটা আজকে হয়ে গেছে কাঠগোলার বাগান বাড়ি। তো এটা এখনো প্রাইভেট প্রপার্টি আছে। ওই চার ভাইয়ের ষষ্ঠ বংশধর সঞ্জয় সিং দুগার, উনি মালিক হিসাবে আছেন। ভবানীপুরের এলগিন রোডে থাকেন। যে 30 টাকা করে আমরা টিকিট কাটলাম, তার উপরে মেনটেন খরচা, স্টাফ খরচা, ইলেকট্রিক খরচা দিয়ে উনি এটাকে পরিচালনা করছেন। হ্যাঁ, উনি মাঝে মধ্যে এখানে আসেন। ভেতরে থাকবার জায়গা আছে, ওটা আমরা গিয়ে দেখবো। আস্তে আস্তে গিয়ে চলুন। ওই পাশে আমরা দেখতে পাবো গার্ডেনের কাজ কোনো মোজাইক নয়, চুন সুরকির উপরে জমিয়ে চীনামাটির কাপ প্লেটকে ভেঙে জমানো আছে। প্রত্যেকটি টবে ভ্যারাইটিস গোলাপ ফুলের চাষ হতো। এই টবের একটি বৈশিষ্ট্য শোনা যায়, একটি টবে জল ঢাললে পাইপের সাহায্যে প্রত্যেকটি টবে জল ছড়িয়ে যেত। একটির সঙ্গে অপরটির পাইপের সাহায্যে আন্ডার কানেক্টেড ছিল, ধুলোবালি পড়ে নষ্ট হয়ে গেছে। এটা ওয়ান টাইপ অফ টি টেবিল। প্যালেসের চার কর্নারে চারটে আছে, একটা ভেঙে গেছে, তিনটে অবশিষ্ট অবস্থা আছে। এখানে বসে চা পান করা, তাবা পাশা জাতীয় জিনিস রেখে খেলা বিভিন্ন পারপাসে ইউজ করা হতো। লম্বা 3 তলা হলুদ বিল্ডিংটা স্টার জলসায় বেহুলা